ওটা আনন্দ হতে দেখে আবারও ভ্রুকুচকে তাকালো। কুয়াশা বলল, রিজভি ভাইয়া। কি? কুয়াশা এবার একটু ভড়কালো শিশিরের রিয়াকশনে। ভ্রুকুচকে বলল, হ্যাঁ তো কি হয়েছে, রিজভি ভাইয়া দেখতে অনেক সুন্দর, ছেলে ভালো, পড়াশোনা করছে লতে, ভালো পরিবারের ছেলে, আর কি চাই। আমি আজ ক্রাশ খেয়েছি। শেষ কথাটা বলতে গিয়ে লজ্জা পেল কুয়াশা। শিশির তা শকুনি নজরে দেখলো, দেখে নিয়ে একটা বাঁকা হাসি দিল, তারপর বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোর দিল জ্বালানো হুবরুশিক অলরেডি তোর বান্ধবী স্মৃতির ওপর পিছলেছে, তাই তোর মন বাগানের মধু খাওয়ার ভ্রমর আর হইল না সে রে। আহারে। ব্যঙ্গ করে শেষের কথাটা বলে সে আবার বাঁকা হাসল। এই গোবরঠাসা মনে সদ্য প্রেমের বীজ জন্ম হবার আগেই তা ভেঙে যেতে দেখে তার কি যে আনন্দ হচ্ছে, কিভাবে প্রকাশ করবে সে বুঝে পাচ্ছে না। আহ, রিভেঞ্জ তো একেই বলে। তাকে খামচে রক্তাক্ত করার জন্য এভাবে রিভেঞ্জটা নিতে পারবে ভাবনায় ছিল না। কথাগুলো ভাবতে ভাবতে সে কুয়াশার দিকে প্রগাঢ় দৃষ্টি দিল। গোবর ঠাসা মুখটা দেখার মতো ফেলছে। মিটিমিটি হাসতে হাসতে হাঁটা ধরল শিশির। এদিকে কুয়াশা হা হয়ে তাকিয়ে আছে। তার ক্রাশ কিনা তারই বান্ধবীর উপর ক্রাশ খেয়েছে। কুয়াশা ভাবতে ভাবতে কপালে হাত দিয়ে ন্যাকা কান্নার মতো করে বলল, हाय मैं तो टूट गया, मैं तो बर्बाद हो गया, मेरा दिल टूट गया। जोड़ा लगने की आग में ही मेरा दिल टूट गया। हाय मैं अब क्या करूँ, क्या करूँ। এমন হিন্দি ভাষায় সে কপাল চাপড়াচ্ছে আর হা হুতাশ করছে। ঠিক সেই সময় সেখানে স্মৃতি শশী এলো। এসে কুয়াশাকে অমন প্রলাপ বকতে দেখে জিজ্ঞাসা করলো স্মৃতি, এই কুয়াশা, কি হয়েছে? এমন করছিস কেন? কে কে লুট করে নিল তোর? हुर लूटे नैनी मोरे टूट दिया। বলে আবারও ন্যাকা কান্না করছে। স্মৃতি ধমকে বলল, থামবি? কি হয়েছে সেটা বল। শিশির ভাইয়া ঠিকই বলেছে, তুই ডেট ওভার গাঞ্জা খাইছিস। চুপ থাক, সব দোষ ওই বুড়ো ওলের। ও একটা কুফা আমার জন্য, ওর জন্য আমার প্রেম শুরু হবার আগেই দ্য এন্ড হয়ে গেল। স্মৃতি আর শশী ভ্রুকুচকে তাকিয়ে রইল। কুয়াশা আবারও বলল, দোস্ত, রিজভি ভাইয়া তোর উপর উল্টিয়েছে, তোকে পছন্দ করেছে সে। কি? হুম। খুঁজবি? আরে সত্যি। স্মৃতি এবার ওর উপর পূর্ণ দৃষ্টি দিল। এই মেয়ে যে মজা করছে না বুঝলো সে, কিন্তু এটা কি সত্যি রিজভি তাকে পছন্দ করে? কথাটা ভাবতে স্মৃতির কেমন জানি লজ্জা পেল। সেটা বুঝলো কুয়াশা। তা দেখে কুয়াশা বলল, ওলে বাবু তালে, থাক আর লজ্জা পেতে হবে না। যা, রিজভি ভাইয়াকে তোর জন্য ছেড়ে দিলাম আমি। বান্ধবীর জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। সে আমার ক্রাশ, ক্রাশের মতোই থাক। প্রেমে আর পড়লাম না তাকে নিয়ে আর লাফালাফি করবো না, যা। স্মৃতি কোনো কথা বলতে পারল না। তার এখানে কি বলা উচিত সে বুঝলো না। সে তো মাত্রই জানলো কেউ একজন তাকে পছন্দ করে, তাও আবার তার উপর একটু আগে। তার একমাত্র বান্ধবী ক্রাশ খেয়েছে। এখন এই বান্ধবী তো তা জেনে তার জন্যে স্যাক্রিফাইস করছে। তাহলে এখানে তার কি বলা উচিত? কে আজ ভীষণ সুন্দর লাগছে। কথাটা যে দেখছে সেই বলছে, মেয়েদের নাকি বিয়ের পানি পড়লে সুন্দর লাগে। মেয়েদের নাকি বিয়ের পানি পড়লে সুন্দর লাগে, এটাই বলা বলি করছে সকলে। তা শুনে ইয়াসমিন লজ্জায় লাল হচ্ছে। গাল দুটোতে টান অনুভব হচ্ছে। সে হলুদ পরি সেজে বসে আছে বসার ঘরে সোফায়। তার সামনে রং বেরঙের থালা, থালায় নানান জিনিস সাজানো। পায়েস থেকে শুরু করে নুডলস এবং বিভিন্ন ফল, এছাড়া সবজি দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে প্লেটের উপর সাজানো। হলুদের অনুষ্ঠানের জন্য তুহিনদের ওখান থেকে একটা কেকের তত্ত্ব এসেছে। সেটাতে সুন্দর করে তুহিন ইয়াসমিনের নামসহ হলুদ সন্ধ্যার জন্য ডিজাইন করে বানানো কেক। 4 পাউন্ডের হবে কেকটা। এটা বৃষ্টি আর কুয়াশা মিলে পছন্দ করেছে। রাত 9টা। শিশিরদের সকলকে খেতে দেওয়া হবে। সকলে প্যান্ডেলে গিয়ে একে একে বসেছে। সেই সময় কুয়াশা, শশী, স্মৃতি, অনি এসে বসলো এক টেবিলে। তার সামনের টেবিলে শিশির, রিজভি, নিহার, হিমেল বসেছে। এক টেবিলে 4 জন করেই বসতে পারছে। বৃষ্টি ইয়াসমিনের সাথে খাবে বলেছে। শশী বসার আগে বলল, বুবু, পানির পিপাসা লেগেছে। কুয়াশা তা শুনে টেবিলে দেখলো এখনো পানি দেয়নি। সে বলল, একটু অপেক্ষা কর, এখনই পানি আনবে। আচ্ছা। বলতে বলতে পানি আনলো যারা খেতে দিবে। আমিনুল হক সব তদারকি করছেন। পানি এলে শশী গ্লাস নিয়ে পানি ঢালতে গিয়ে অসাবধানতায় গ্লাসটা হাত থেকে পড়ে গেল। প্যান্ডেল করা উঠানটা শান করা বলে পড়তে না পড়তে ভেঙে গেল। শশী একটু ভড়কে গেল। তার একদম পায়ের কাছে পড়ে ভেঙেছে। সে তড়িঘড়ি করে নিচে বসে না বুঝে
ভাঙা কাজ তুলে সরাতে গিয়ে গেল খ্যাচ করে হাত কেটে। কাটলো তো কাটলো, ডান হাতটায় কাটলো। ব্যথায় শশী আহা করে উঠল। ওর আর্তনাদে সকলে তাকিয়ে দেখলো হাতের বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল কেটে রক্ত পড়ছে। কুয়াশা তা দেখে মৃদু চেঁচিয়ে বলল, এই শশী, হাত কাটলো কিসে? আল্লাহ, তুই ভাঙা কাজ কেন ধরতে গেলি? বলে সেও নিচে বসে শশীর হাত চেপে ধরল। স্মৃতি অনিও বলল একই কথা। এদিকে সামনের টেবিল থেকে শিশির সহ নিহার হিমেল তা দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলো। পিছে রিজভি আর অন্য টেবিল থেকে মিহির সহ সাব্বির সাবিরও এলো। শশীর ভাবি এসে বলল, ইস, কতখানি কেটে গেল, কিভাবে কাটলো শশী? কাজ সরাতে গিয়ে। ব্যথায় মেয়েটার মুখ লাল হয়ে গেছে। নিহার তা দেখে আর কিছু পরোয়া করল না। শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসে কুয়াশার থেকে শশীর হাত নিয়ে চেপে ধরে বলল, দেখে ধরবা না? আর কাজ কেন ধরতে হলো তোমাকে? ভেঙেছে তা ভেঙেছি, সেটা ধরতে হবে কেন তোমাকে? কথাগুলো নিহার কঠিন স্বরে বলল। শশী উত্তর করল না। পানি টলমল করছে চোখে। শশীর বড় ভাই আসেনি, শুধু ভাবি এসেছে। মিহির বলল, অনেক রক্ত ঝরছে তো, বন্ধ করতে হবে, ডক্টরের কাছে নিতে হবে। হ্যাঁ, তবে ডক্টর লাগবে না। শশী, ভেতরে চল। বলে নিহারকে বলল, ভাই ভেতরে নিয়ে গিয়ে ড্রেসিং করে দে, তুই ভালো করে পারিস তো। শিশিরের কথা শুনে সম্মতি দিল। নিহার বলল, উঠো, কুয়াশাকে নিয়ে চলো। কুয়াশা সম্মতি দিয়ে শশীকে উঠালো ধরে। শিশির সকলকে বিচলিত হতে মানা করে মিহিরকে বলল, আমরা দেখছি মিহির, তোরা খেতে বস। বলে শিশির সহ কুয়াশা, নিহার শশীকে নিয়ে ভিতরের উদ্দেশ্যে চলে গেল। ইয়াসমিনের ঘরে হাতে ব্যান্ডেজ করছে নিহার শশী। ইয়াসমিন ঈশা সেখানে উপস্থিত। ইয়াসমিন বলল, তোরা নয়তো এখানে খাওয়া দাওয়া করে নে, আমি ঈশাকে দিয়ে মাকে বলিয়ে খাবার পাঠাতে বলছি। ওরা ভেবে দেখল বিষয়টা এতেই ভালো হবে। বাইরের সকলের খাবার খাওয়া এমনিতেও হয়ে এসেছে, তারা চারজনে এখানে বসে খেয়ে নিক। শিশির সম্মতি দিল। শিশিরের কথায় আর কিছু বলল না কেউ। শশী চুপচাপ বসে ব্যথা সহ্য করছে। মেয়েটা ছোট হলে কি হবে, অনেক শক্ত। কাছে কাটা ব্যথা সহ্য করে যাচ্ছে দাঁতে দাঁত চেপে। নিহার সেটাই লক্ষ্য করছে আর ব্যান্ডেজ করছে। খাবার এনে রাখলো দুটো মেয়ে। পরিচয়ে জানতে পারলো এরা একজন ইয়াসমিনের চাচাতো ভাবি আর একজন বোন। বোনটা বিবাহিত। কুয়াশার শশী খেতে বসলো বিছানার উপর। শিশির নিহার বসলো ঘরে, সোফা আছে সেই সোফার উপর। সামনে টি টেবিলের উপর খাবার রাখা। শিশির নিহার এক জায়গায় বসলো। পরিবেশন করলো ভাবিরা। কিন্তু কথা হচ্ছে এবার শশী খাবে কি করে? হাত তো কেটেছে তার, খাবার খাওয়া হাততেই, আর ব্যথাও হয়ে গেছে, চামচও ধরতে পারছে না। শশীর অবস্থা কুয়াশা টের পেল, বলল, আমি খাইয়ে দিচ্ছি, চিন্তা করিস না। শশীর ভালো লাগলো খুব। কুয়াশাকে সে বড় বোনের মতোই দেখে। এদিকে কুয়াশার বলাটা নিহার শুনে দেখলো শশী না খেয়ে বসে আছে। কুয়াশা খাওয়ানোর জন্য প্লেট নিচ্ছে। নিহার কি ভেবে যেন বলে উঠল, কুয়াশা রাখ, আমি খাইয়ে দিচ্ছি, তুই পারবি না। কুয়াশা সহ শশীও ভেবাচাকা খেয়ে গেল। শিশির মিটমিট করে হাসলো নিহারের কথায়। কুয়াশা ভাবলো সে খাওয়াতে পারবে না, এটা কি এমন কঠিন কাজ। বলল, তুমি শশীকে খাইয়ে দিবে? নিহার অপ্রস্তুত হলো। শিশির দুটো মেয়েকে বলল তারা নিজেরা নিয়ে খাবে, তারা যেন চলে যায় দাঁড়িয়ে না থেকে। মেয়ে দুটো বোধহয় এটার আশায় ছিল, তাই বলার পরপরই চলে গেল। নিহার বলল, হ্যাঁ, তুই পারবি না। আমি পারবো না। কুয়াশা জহুরি নজরে তাকিয়ে। নিহার কুয়াশার হেয়ালিপনা কথায় বারবার ভরকাচ্ছে। এদিকে শশীও হা হয়ে শুনছে সব। শিশির ধমকে বলল, তোরা এত কিছু শুনতে হবে কেন? হ্যাঁ, এত কিছু জানতে হবে কেন? এত প্রশ্ন কিসের তোর? সাথে কি বলি গোবর ঠাসা? কুয়াশা শিশিরের কথা শুনে কিছু একটা বোঝার চেষ্টা করলো। ধরতে কি সক্ষম হলো? হলো বোধহয়। সে তড়াক করে একবার শশীর দিকে তাকালো, একবার নিহারের দিকে। অমন করে 2-3 বার দেখলো দুজনকে। নিহার ভোরকে এখনো তাকিয়ে আছে, নজর তার লুকানোর চেষ্টা করছে। কুয়াশা এবার জোরে বলে উঠল, ভাইয়া! এই, চাচাছিস কেন? চুপচাপ গেল। শিশিরের বলা শেষ হতে না হতেই নিহার উঠে শশীর পাশে গিয়ে বসলো। আলাদা আর প্লেট নিল না। যে প্লেটে খাচ্ছিল সেই হাতে এবং সেই প্লেট থেকে খাবার শশীর মুখে ধরার আগে বলল, সমস্যা আছে। শশী কি বলবে বুঝলো না। তার তো হাতে চাঁদ পাবার মতন আনন্দ হবার কথা ছিল, কিন্তু এই লোক তো তাকে পছন্দ করে না, তাকে রিজেক্ট করেছে। শশীর ভাবনার মাঝে নিহার খাবার তুলে ধরল। সে শশীর নীরবতাকে সম্মতি ভেবেছে। শশী টলমল চোখে চেয়ে আছে। নিহার তা দেখল এবং বুঝলো সবই। বলল, নাও, হা করো। অতিশয় নরম স্বর আর অতিশয় আদুরে বাক্য।
তা শশী এবার ঝরঝর করে চোখের পানি দিল। তা আটকে রাখলো না। কেটে যাবার পরও সে চোখের পানি ফেলেনি। মেয়েটা ছোট হলেও খুবই আবেগী, অল্পতেই আবেগী হয়ে ওঠে। আর সব থেকে বড় কথা, মেয়েরা পছন্দের মানুষটার কাছে একটু বেশি আবেগী এবং আহ্লাদী হয়ে ওঠে। নিহার চোখের পানি বাম হাত দিয়ে মুছে দিয়ে খাবার নেবার জন্য ইশারা করলো। শশী এবার নিল। সেই সময় কুয়াশা খাবার খাওয়া বাদ দিয়ে এক লাফ দিয়ে চোখের পলকে গিয়ে শিশিরের পাশে গিয়ে ধারাম করে বসলো।